এবার দেখছি আগের মতো রূপে ফিরেই আসতে হবে আমার। ভাই এই জিনিসটা তাও কত ওজন হবে? তুই নিজে তুলে দেখ না কত ওজন হবে। তো আমি দেখছি। ছাড় এইসবে ছাড়, আমাদের কোনো কাজের সন্ধান লাগাতে হবে। আয় চল কাজটা খুঁজবো, টাকা পয়সা হাতে নেই এখন। ভাই তখন থেকে তুই শুধু হেঁটে হেঁটে চলেছিস, কাজের কথা কিছু বল। দাঁড়া আমি দেখছি কি করা যায়। अच्छा হ্যাঁ হ্যালো দাদা। আয় হ্যাঁ কি হয়েছে বল। দাদা বলছি যে তোমার কাছে কিছু কাজবাজ হবে? কাজ তাই তো? আচ্ছা কজন আছিস তোরা? এই তুই করবি তো? কি কাজ? কাজ নিয়ে তুই অত চিন্তা করছিস কেন? মোটা টাকা ইনকাম হবে, তুই করবি কি বল? হ্যাঁ বলে দে। ঠিক আছে। হ্যাঁ দাদা এই আমার সঙ্গে আর একটা ছেলে আছে। আচ্ছা দুজন আছে তাই তো? ঠিক আছে, তোরা তাহলে আজকের বিকালে 3:30টার দিকে আমার সাথে দেখা কর, আমি তোদের বলে দিচ্ছি কি কাজ আর কি করতে হবে, বুঝলি তো? হ্যাঁ দাদা বিকাল 3:30টার সময় তো? আচ্ছা দাদা আমরা ঠিক পৌঁছে যাব। কি কাজ সেটা তুই তো বললি না তো। আয় তুই অত চিন্তা করছিস কেন? সেখানে গেলেই দেখা যাবে কি কাজ। ঠিক আছে চল। A few moments later. কি ব্যাপার? দাদা তো বললো মাঠের দিকে আসবে, কই মাঠের দিকে তো কেউ নেই তো। আমি প্রথম থেকে তোর বলেছিলাম ওইসব ফালতু লোক কোনো কাজ ফাজ দেবে না, দাদার উপর আমার প্রথম থেকে সন্দেহ হয়েছে। চল বাড়ি চ। এই তুই দাঁড়া তো, আমি প্রথমে একটা দাদাকে ফোন করে দেখি। যত সব চোরচিটিস মা। হ্যালো দাদা। হ্যাঁ বলছিলাম যে তুমি বললে মাঠের দিকে আসতে আমাদের। ও আচ্ছা হোম 69-এ যেতে হবে। ঠিক আছে এক্ষুনি আমরা যাচ্ছি। চল হোম 69-এ যেতে বলছি। আচ্ছা তাহলে তোরা এসেছিস? আয় এসেছি মানে কি? তখন থেকে এসে বসে আছি আমি। না আমি জিজ্ঞেস করছি, বলছি যে তোরা কখন এসেছিস তাই আর কি। अच्छा আচ্ছা দাদা তুমি কি তোমার বাবা জামা পরে এসছো নাকি? না বাবার জামা হয়ে গেছে তো, আমার একটু বড় হয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা কি কাজের কথা বলছিলে? হ্যাঁ দাদা বলো কি কাজ আছে? আমরা সেই 1 মাস ধরে খালি কাজ খুঁজছি, কোনো কাজই পাচ্ছি না। কাজ পাবিও না। আচ্ছা ঠিক আছে, তোরা একদম ঠিক লোকের কাছে এসেছিস, বুঝলিস তো? বস আমি এক্ষুনি বলছি, অনেক রকমের কাজ আছে। সব রকমের কাজ আছে? হ্যাঁ সব রকমেরই কাজ আছে। তুই ওকে জিজ্ঞেস করিসনি যে তুই কার কাছে এসেছিস? হ্যাঁ রে ভাই আমি তোকে সেদিনকে বললাম না দাদার কাছে সব রকম কাজ আছে। তাহলে আচ্ছা তুমি আমার পাইলটের কাজ দাও, 2-2.5 কোটি যাতে মাইনা হয়। এই একে একটু বোঝা, এ কি বলছে এসব? আরে বাল বরং বলিস না, দাদা তো রেগে যাচ্ছে। নিজেই তো বললে সব রকমের কাজ আছে। না সব রকমের কাজ আছে মানে ওই সেই লেবারের যেসব কাজ হয় আর কি, তা ইনকাম ভালোই হবে। এবার দাঁড়া আমি বলে দিচ্ছি কি কি কাজ আছে আমার কাছে। আচ্ছা তুমি বলো কি কাজ আছে। 50 লাখ টাকা মাইনে হবে তো? 50 লাখ টাকা মানে? আরে তোরা কাজ করতে এসেছিস না মালিক হতে এসেছিস 1 মাসে? কাজ করে আম্মানিকে কিনে দেবো। এই চুপ কর বেশি বকিস না, দাদা তো রেগে যাবে এবার। चलो भाई देखो अपने क्या একটা কাজ আছে তো করতে তোদের এটাই হবে, বেশি কিছু কাজ নয়, কষ্টও কিছু হবে না, শুধু সেখানে গেলেই কাজটা হয়ে যাবে। কষ্ট কম হবে? সেখানে গিয়ে কিছু করতেই হবে না, শুধু সেখানে গিয়েই কাজটা হয়ে যাবে। কি কাজ তাড়াতাড়ি বলো। রে না আমি বলছি যে কাজ তো করতে তো হবে কিন্তু কষ্ট কম হবে কাজে, মাইনে ভালো পাবি। তখন থেকে বলে যাচ্ছ কষ্ট কম, তা কিসের কাজ তো বলো। তুই একটু থাম না, অত ছটফট করছিস কেন? দাদা বলেছে যখন ভালোই কাজ হবে। আমি জানি দেখেছি ওর কাছ থেকে আমাকে চেনে ও ভালো করে, বুঝলি তো? তাহলে একটু চলে যাস তোরা টাইম মতো। এই তুই দাদাকে চুপ করতে বলতো, তখন তো ভুলভাল বকে যাচ্ছে। রেগে যাস না দাদা, তুমি তখন তো বলে যাচ্ছ যে কাজ আছে, কিন্তু কাজটা করতে কোথায় যেতে হবে সেটা তো কই বললে না। আচ্ছা বলছি তোরা যে এত তারা আমি কি করে বুঝবো। তোরা যাবি গড়িয়া স্টেশন থেকে 7 নম্বর প্লটে যে সোজা রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা ধরে
সোজা গিয়ে যে একটা টোটো স্ট্যান্ড দেখতে পাবি, ওই টোটো স্ট্যান্ডে গিয়ে আমাকে ফোন করবি, করলেই হয়ে যাবে। কি গরিলা স্টেশন? হেড বাল, ওটা গরিলা বলেন, ওটা গড়িয়া স্টেশন বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আজকে আসলাম। ঠিক আছে, চল চল। চলে আসিস কেন? বস আরো কথা আছে তো তোদের সাথে। আবার কি হলো? তাড়াতাড়ি বলো। আচ্ছা বলছি, টাকা পয়সা কিছু দে। আরে দাদা, তুমি টাকার জন্য ডাকলে? খুচরো নেই বুঝলে? শুনুনি মানে, তোর কি ভিক্ষা দিবি নাকি? আরে শালা, তখন থেকে বলে যাচ্ছি যে আমরা 1 মাস ধরে কোনো কাজ ফাজ পাচ্ছি না, হাতে কোনো টাকা পয়সা নেই। বুঝতে পেরেছি তোর অবস্থাটা, কিন্তু টাকা ছাড়া তো আর কাজ হয় না। তো তোদের জন্য আমি কমসম করে দিতে পারি, দুজন মিলে ওই 1 লাখ টাকা মতো দে। সারা বছরের ইনকাম তো তুমি একদিনেই নিয়ে নেবে। 1 লাখ টাকা যদি থাকতো তা তোমার কাছে কিসের জন্য কাজ চাইতে আসতাম? না, আমি অত কিছু শুনতে চাই না। যদি কাজ চাই তাহলে 1 লাখ টাকা তো তোদের দিতেই হবে। মাসে কিন্তু তোদের 50,000 টাকা করে মাইনে আছে। তো 2 মাস কাজ করলে 1 লাখ টাকা করে ইনকাম করে নিতে পারবি। সেই হিসাবে 1 লাখ টাকা তো দিতেই হবে। আচ্ছা বলছি তখন তাহলে দিতেই হবে। আচ্ছা দাদা, আমার কাছে এখন 20,000 টাকার মতো আছে, আর যে বাকি টাকাটা থাকবে সেটা আমরা দুজন কোথাও থেকে জোগাড় করে তোমাকে কালকে সকালেই দিয়ে দেবো। আচ্ছা দিবি? না 20,000 টাকা দিলে কি করে হবে? এখন অন্তত 50,000 টাকা দে, আর 1 ঘন্টা টাইম দিচ্ছি, গিয়ে 50,000 টাকা জোগাড় করে আন। এই কাজ বাজ করবো না, চল। এই দাদা, রেগে যাচ্ছিস কেন? এখন ডাকিস না। যদি একবার কষ্ট করে 50,000 টাকাটা এখন দিতে পারি, তাহলে তো আমাদের সারা জীবনের মতো লাইফ সেট হয়ে যাবে। চল ঘর বাড়ি বিক্রি করে দে, কাজে যাই, চল। থাম এখন দাঁড়া। আচ্ছা দাদা, তাহলে আমরা এখন আসি, বিকালের মধ্যে তুমি তোমার বাকি টাকাটা পেয়ে যাবে। আয় আয়।